সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আজকে বলার মতো এটুকুই আমরা বলতে পারবো যে দীর্ঘ 17 বছরের যে দুঃখ কষ্ট গেছে আমাদের যে দলের প্রধান জনাব তারেক রহমান, উনি যখন নাকি নির্বাচন করে নির্বাচিত হয়েছেন, আমাদের সেই দুঃখ কষ্ট সমস্ত কিছুই আমাদের নিমিষে শেষ হয়ে আমাদের এখন আনন্দে আমরা প্রাউড ফিল করি যে আমাদের জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের থেকে যে আমরা একজন প্রাইম মিনিস্টার পেয়েছি, আমরা তাকে নিয়ে আমরা গর্বিত। আসলে রিক্সা চালক ভ্যান অটো যেই আমাদের যে দলটি আছে, রিক্সা ভ্যান অটো চালক দল, এই দলটা যেই সমাজের কাছে মনে হচ্ছে অনেক ছোট একটি দল, কিন্তু আমরা যারা এই দলের সাথে জড়িত আছি আমরা মনে করি এটা বাংলাদেশের একটি বৃহত্তম দল। কারণ আমাদের এই রিক্সা চালক অটো ভ্যান যারা আমরা চালাই, আমাদের যেই 4 কোটি লোকের মতো আছে। তো আমি মনে করি যে সারা বাংলাদেশে এত বড় সংগঠন, এত কষ্ট নিয়ে যারা নিয়ে কাজ করছে, তাদের চেয়ে তো বড় কেউ নেই। আর আমরা যখন এই কাজগুলা করি তখন আমরা চাই যে আমাদের যে প্যাসেঞ্জার যারা যায় তারা যেন প্লিজড এবং তারা খুব আমাদের দিয়ে একটু স্বাচ্ছন্দ্যভাবে যাক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছি। আপনি শহরে যাবেন, শহর দিয়ে আপনি দেখবেন 20 ফিট রাস্তা, 30 ফিট রাস্তার মধ্যে 10 ফিটেই আপনার হকার বসে আছে। দোষ পড়ছে অটো চালক, কমান্ড মানছে না। আপনি যান, তাদেরকে একজন প্যাসেঞ্জার উঠে যেখানে নামানো কথা 10 ফিট দূরে গেলে যেমন তারা মানুষ না অমানুষ, এমনই তাদের সাথে আচরণ হচ্ছে। আপনারা যা দেখছেন এখানে অনলি মূর্খ বা খেতে কামারে কাজ করার লোক না, আমাদের মধ্যে এমনও ভাই আছে যারা নাকি বিদেশ এই দেশে রেমিডেন্স পাঠাইছে, বিদেশ থেকে এত পরিশ্রমের কাজ করে আসছে, সংসারের জন্য সমস্ত টাকা শেষ করে সে এখন নিঃস্ব। সে কাজেও যে কামলাও দিতে পারে না, কোথায় গিয়ে কাজও করতে পারে না। এই লোকটি একজন অটো নিয়ে বের হয়েছে। আপনি তাকে এই কর্মকে না দেখে আপনি একটা মানবিক দৃষ্টিতে তার সাথে আচরণ করেন। আজকে উনি এই টাকা দিয়ে মা বাবা ভাই বোন শিক্ষিত করছে, তারা একদিন সমাজে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হতে পারে। আমরা যেমন আমি আমাকে নিয়ে বলি এবং আমার সাথে যারা আছেন ভাই ব্রাদার, আমরা কেউ এমন রিচ ফ্যামিলির না। আমাদের সবারই উদ্দেশ্য আমাদের ছেলে মেয়ে আমাদের এই রক্ত ঘাম জড়ানো উপার্জন টাকা দিয়ে তারা যেন একটু সুশিক্ষিত এবং একজন বাংলাদেশের জন্য একজন ভালো নাগরিক হিসেবে যেন আসতে পারে। আমরা এই বিষয়টা নিয়ে আমাদের কেন্দ্রীয় কমিটি, যিনি আহ্বায়ক আছেন আশফাকুল ইসলাম সাহেব, সদস্য সচিব আছেন অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও আমাদের সমন্বয়ক আরিফুর রহমান তুষার সাহেব, আমরা তাদের সাথে আলাপ করছি যে আমরা আমাদের জেলার মধ্যে একটা এরকম জঞ্জাট জন্য একটা যাতে মুক্ত থাকে একটা কমিটি করার জন্য। উনি আমাকে বলছেন যে আমাদের যে ডিসি মহোদয় সাহেব আছেন, ট্রাফিক ইন্সপেক্টর আছেন, ট্রাফিক এসপি আছেন, এএসপি এবং জেলার এসপি, তাদের সাথে আলাপ করে তারা যদি অভয় দেন যে আমাদের দল থেকে আমরা কিছু করলে এই শহরের একটা উপকৃত হবে, আমরা তাদের সাথে একমত প্রকাশ করে আমরা সেখানে যাওয়ার ইচ্ছুক। আমাদের যেই নারায়ণগঞ্জ জেলায় যে এএসপি আছেন সুয়েল সাহেব, সার্জেন্ট ট্রাফিকের, আমরা তার সাথে অতি শীঘ্রই কথা বলবো।